হরে কৃষ্ণ। নমস্কার। কেমন আছেন সবাই? আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো সুপ্রভাত। আজকে বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার হলে না একটু কাজটা বেশিই থাকে, মানে ঠাকুর ঘরের কাজ। তো যাই হোক, আগের দিন আমার ছেলে বলে রেখেছে যে মা, কালকে তুমি আমাদের ভাত করবে না, কিন্তু টিফিনটা একটু ভালো করে করবে, লুচি তরকারি। তো যাই হোক, তো তাই ছেলে কি মেয়ে দুজনেই বলে রেখেছে। আর ওরা যা বলে একটু চেষ্টা করি করার। মানে বাচ্চা তো, ওদের একটু মানে সবাই একসঙ্গে টিফিন খায়, কার কি দেখে সেটা একটু ওদের ভালো লাগে। তো যাই হোক, সকালবেলা ভোর 5টায় উঠে আমি আগে স্নান টান সেরে তারপরে ফুল টুল তুলে দিয়েছি। আর ফুল টুল তুলে দিয়ে এখন মা আছে বলে আমার অতটা অসুবিধা হয় না, কারণ ঠাকুর ঘরের কাজটা বেশিরভাগটাই মা করে। আমি ফুল টুল তুলে দিয়ে ঠাকুর ঘরটা একটু মুছে দিয়ে তারপর মা একটু ভোগ আরতি সমস্ত কিছু করে নিল। আর ততক্ষণে আমি একটু রান্নাঘরের কাজও করে নিলাম, একটু পাঁচালি পড়ে নিলাম আমি। দ্রুত কথারম্ভ নারায়ণং নমস্কৃত্যং নরবৈষ্ণব নরোত্তমম দেবীং সরস্বতীশ্চৈব ততো জয়মুদীরয়েৎ বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবীং দারিদ্র দুঃখ নাশিনীং ক্ষীরোদপুত্রীং কেশবকান্তং বিষ্ণুবক্ষ বিলাসিনীং। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয়ে বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করেছেন নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা করে আসি মণিবর, নারায়ণের সাক্ষাতে কহিলা বিস্তর। তারপর কর জোরে করিয়া প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণী প্রতি। কহ মাত এ কেমন তোমার বিচার, চঞ্চলা চপলা প্রায় ফির দ্বারে দ্বার। পলকে তরে তব নাহি কোথায় স্থিতি, মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি। সতত কুক্রিয়ারত নরনারীগণ, অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ। অন্নাভাবে শীর্ণকায় বলহীন দেহ, তো ক্ষুধা কষ্টে মার পুজো আত্মহত্যা পাঠ হয়ে করি। গেলে মা বললো একটু পাঁচালি আমাকে পড়তে বললো। তা আমি একটু গীতাও পড়ে নিলাম, আর বৃহস্পতিবারে পাঁচালি পড়ি, পাঁচালিটা পড়ে নিলাম। মা তারপর প্রসাদ টসাদ তুলে নিয়ে আসলো, নিয়ে এসে একটু ছেলে মেয়েকে একটু মেয়েটাকে একটু ড্রেসপত্র করে একটু মাথাটা আঁচড়ে দিচ্ছে। আর আমি ওদেরকে আজকে ছেলে আর মেয়ে বললো যে আজকে ভাত খাবে না, তো সেই জন্য একটু ভাত আর করলাম না, ছাতু গুলে দিলাম। আর প্রসাদটা খেয়ে গেছে, উষ্ণ গরম জল একটু প্রসাদ খেয়ে গেছে। এবারে আমি মা একটু মানে আটাটা মাখিয়ে লুচি বেলে দিচ্ছে। আমি একটু কুমড়ো আলুর তরকারি করেছি আর লুচি করেছি। তারপরে আজকে একটু দেরি হয়ে গেছে, বললাম বৃহস্পতিবার একটু দেরি হয়, তো এদিকে গাড়ি এসে গেছে। তো ছুটে মেয়েটাকে, ছেলেটা তাড়াতাড়ি চলে গেছে, মেয়েটা একটু খেতে দেরি করে, তো সেই জন্য ছুটে গাড়িটা ধরলো। তারপর বাড়ি এসে আবার কয়েকটা লুচি ভাজলাম, ভেজে আমার ওনাকে আগে দিয়ে দিলাম। আর রাত্রে একটু মালপোয়া করেছিলাম, সেটাও দিলাম। কুমড়ো আলুর তরকারি, লুচি আর মালপোয়া দিয়ে তারপর আমি একটু প্রতিদিনের মতো মালা জপ করি। আমি একটু মালা জপ করে নিলাম, আর মা একটু এক্সারসাইজ করে নিল। নিয়ে তারপরে মা একটু যে মানে হার্বাল প্রোডাক্টটা খায়, সেই হার্বাল প্রোডাক্টটা খেয়ে নিয়েছে। আর আমি এদিকে আবার একটু লুচি ভেজে কুমড়ো আলুর তরকারি, একটা মালপোয়া আর লুচি খেলাম। আর মা আর খেলো না, মা সকালে এসব কিছুই খায় না, তেল মশলা কিছুই খায় না, হার্বাল প্রোডাক্টটাই খায়। তো যাই হোক, মা খেয়ে টেয়ে আবার একটু কাটাকুটি করতে বসলো। আর আজকে মেয়ের বায়না 3 দিন ধরে আজকে বলে যাচ্ছে, মা নিরামিষ করছো, একটু ফ্রাইড রাইস আর চিলি পনির করো। তো আজকে বলি যে বলি কালকে করব, কালকে করব, যেহেতু না ফ্রাইড রাইস এগুলো না গরম গরম ঠিক আছে। তো আমি সেন্টারে যাই সেই 11টার সময় রান্না, 11টা কি 10টার সময় রান্না করে তারপর 11টার সময় বেরিয়ে যেতে হয় সেন্টারে। তো সেই জন্য আর হয়ে ওঠে না। তো আজকে না পেরে ভাবলাম না, 3 দিন ধরে বলছে, আজকে করেই ফেলি। তো আজকে করছি। আর আমি আবার একটু টিফিনটা খেয়ে নিয়েছি, নিয়ে তারপরে মা